কোরবানি ঈদের দিন বা ঈদ উল আজহার দিন ঘুম থেকে ওঠার পর থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত বেশ কিছু সুন্নাহ রয়েছে, যে সুন্নাহগুলো জানা আমরা মুসলিম হিসেবে প্রত্যেকের জন্য জরুরি। সেই জরুরি বোধ থেকেই আজকে আপনাদেরকে জানাবো ঈদ উল আজহা বা কোরবানি ঈদের 11টি সুন্নাহ রয়েছে। সম্মানিত দর্শক, আলোচনাটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন, আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। তো শুরু করা যাক আজকের আলোচনা। আমরা আজকে 11টি সুন্নাহ সম্পর্কে খুবই গুরুত্ব সহকারে আলোচনা করব। সুতরাং আপনি যদি ভিডিওটি অল্প একটু দেখে আপনি যদি স্ক্রল করে দেন তাহলে আপনি অনেক বড় একটা বিষয় থেকে মাহরুম হয়ে যাবেন। সুতরাং আমি চাচ্ছি ভিডিওটি স্কিপ নয়, বরং সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা জানাচ্ছি সর্বপ্রথম সুন্নাহ হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠা। অন্য দিনের তুলনায় ঈদের দিন, ঈদ উল আজহার দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজটা পুরুষরা জামাতের সঙ্গে আদায় করবে এবং নারীরা ঘরের মধ্যে পর্দার সহিত এই নামাজটা আদায় করবে। 2 নম্বর সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা গোসলের জন্য। আপনি যখন গোসল করবেন ঈদ উল আজহার দিন, তখন গোসলের পূর্বে আপনি মিসওয়াক করে নেবেন। আর এই মিসওয়াকটা মিষ্ট জাতীয় ডাল অথবা তিক্ত জাতীয় ডালের মাধ্যমে হলে সব থেকে ভালো হয়। আর আপনি চাইলে যে কোনো ডালের মাধ্যমে আপনি মিসওয়াকটা করে নিতে পারেন। এটা গেল 2 নম্বর সুন্নাহ। 3 নম্বর হচ্ছে গোসল করা সাধ্য অনুযায়ী অন্য দিনের তুলনায় ভালোভাবে গোসল করা, এটা হচ্ছে 3 নম্বর সুন্নাহ। 4 নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। সেই উত্তম পোশাকটা আপনার নতুন হতে পারে অথবা পুরাতন পোশাকগুলোর মধ্যে যে পোশাকটা আপনার ভালো সেটা হতে পারে। এরপর 5 নম্বর হচ্ছে সাজসজ্জা করা। আপনার নিজেকে সাজানোর জন্য যা কিছু দরকার, যেমন হতে পারে পাগড়ি, পাঞ্জাবি, চশমা, এরপর হচ্ছে ঘড়ি, জুতো, পায়জামা, এগুলোর মাধ্যমে অর্থাৎ এক কথায় আপনাকে যেভাবে ভালো দেখা যাবে সেভাবে নিজেকে সুসজ্জিত করা, এটা হচ্ছে আপনার 5 নম্বর সুন্নাহ। 6 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আপনার সাধ্য অনুযায়ী যে সুগন্ধি আপনার কাছে ভালো লাগে। আর মনে রাখবেন যে সুগন্ধির গায়ে লেখা দেখে আপনি যেটা ভালো, যেটা বৈধ, যেটা হালাল কোম্পানি, সেটা আপনি সেই সুগন্ধি আপনি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এটা গেল 6 নম্বর। 7 নম্বর হচ্ছে ঈদ উল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। মনে রাখবেন ঈদ উল আজহার দিনের সুন্নাহ হচ্ছে যে আপনি ভোরবেলা কোনো কিছু খাবেন না, বরং আপনি যদি কোরবানি দেন তাহলে ওই কোরবানির গোস্ত দিয়ে সর্বপ্রথম খাবার আপনি ওই দিনের খাবেন। আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে আপনি ভোরবেলায় খাইতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে 8 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদ উল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়া। আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমরা ঈদের নামাজ অনেক জায়গায় দেখা যায় যে 9টা 10টার দিকে পড়া হয়, অথচ ঈদের নামাজ পড়ার সুন্নাহ নিয়ম হচ্ছে যে ঈদের নামাজটা পড়তে হবে ইশরাকের সময়। ইশরাকের সময় কখন? মানে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 20 মিনিট পর থেকে, 15-20 মিনিট পর থেকেই ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়। তো তখন থেকেই কিন্তু ঈদের নামাজও পড়া যায়। সুতরাং ঈদের নামাজটা, কোরবানি ঈদের নামাজটা যদি ফজরের নামাজের পরে পরেই, কিছুটা পরে পরেই, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পরে, সর্বোচ্চ 1 ঘন্টা পরে যদি পড়া হয়, তাহলে এটা যেমন একটা তেমন গরম পড়বে না এবং ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে নামাজ পড়া যাবে এবং এই অবস্থায় কোরবানির জন্তুগুলো জবেহ করাটা খুবই সহজ হবে এবং আরামদায়ক হবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে ঈদ উল আজহার নামাজটা আমরা তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করবো, আর এটাই হচ্ছে সুন্নাহ। 9 নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। মনে রাখবেন আপনার গাড়ি আছে, মোটর সাইকেল আছে বা অন্য কোনো গাড়ি আছে, সেগুলোর মাধ্যমে না গিয়ে পায়ে হেঁটে ঈদগাহে গেলে এটা হচ্ছে আপনার জন্য উত্তম। এরপর উচ্চস্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ঈদ উল আজহার জন্য উচ্চ স্বরে পড়া এবং ঈদ উল ফিতরের জন্য আস্তে আস্তে পড়া। ঈদ উল আজহায় যখন ঈদগাহে যাবেন তখন আপনি আপনার আওয়াজটা যেন আপনিও শুনতে পারেন এবং আপনার পাশে যারা আছে তারাও যেন আওয়াজটা শুনতে পারে, অর্থাৎ এতটুকু জোরে এই তাকবীরটা বলা। 11 নম্বর সুন্নাহ হচ্ছে সম্ভব হলে রাস্তার এক পার্শ্ব দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য পার্শ্ব দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসা। যদি রাস্তা একই রাস্তা হয়, অন্য কোনো বিকল্প রাস্তা না হয়, তাহলে যাওয়ার সময় ডান দিক থেকে যাওয়া এবং আসার সময়ও ডান দিক থেকে বাড়িতে ফিরে আসা। সম্মানিত দর্শক, তাহলে আজকে আমরা ঈদ উল আজহার 11টি সুন্নাহ সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল আজহার 11টি সুন্নাহ
আদায় করা তৌফিক দান করুন। আর হ্যাঁ, সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। সকলের ঈদ ভালোভাবে কাটুক। সকলের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।